এই একটা দেখো স্যামসাং এসির কাজ এসছে 1.5 টন স্প্লিট এসি, এটা সার্ভিস। তা এটা হালকা ঠান্ডাও কম হচ্ছিল, কমপ্লেন এসছে, তাই এটা আমরা টপ আপ রিফিলিংও করব। তা আগে প্যানেলটা খুলে নিচ্ছি। আর এইটার একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে ডিজিট কাটা। তা যাই হোক, কাস্টমারকে বললাম, কাস্টমার বলছে এটা থাক, যেরকম আছে এখন সেরকম চলুক, পরে দেখা যাবে। তা ওনার ওই ডিজিট কাটাতে চলে যাচ্ছে, অসুবিধা সেরকম হচ্ছে না। তো অনেক সময় হয় কি, ইঁদুর ফিঁদুরেও তার কেটে দিলে একটা ডিজিট কাটা দেখায়, তা সেরকম কিছু দেখলাম না, এটা সার্কিট বোর্ডের প্রবলেম আছে। তা যাই হোক, ইনডোরটা খুলে নিয়ে এ দেখো জ্যাকেট ফ্যাকেট লাগিয়ে এবার সার্ভিসটা ধরছি। মেশিনটায় প্রচণ্ড নোংরা ছিল। তা সার্ভিস ইনডোরটা যে অলরেডি এর আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, সার্ভিস কিভাবে, কোন মডেলের কীভাবে কীরমভাবে করতে হয়। আশা করি তোমরা এইসব নিয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না, কেননা সার্ভিস খুব একটা টাফ না। তাও আমার ভিডিও এই ইউটিউব চ্যানেলে অনেক কোম্পানির, প্যানাসোনিক, স্যামসাং, এলজি, হিটাচি, তারপরে তোমার ওয়ার্লপুল, অনেকগুলো কোম্পানির আলাদা আলাদা মডেলের আমি এসি সার্ভিস যেগুলো দিয়েছি। আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটা কথা হচ্ছে, ইনভার্টার এসিও আমি করেছি, নন ইনভার্টারও দেখিয়েছি, ইনভার্টারও দেখিয়েছি। এরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে ব্রেকডাউনের। এরপর আর সার্ভিসের ভিডিও দেবো না। আশা করি সার্ভিসের ভিডিও যা দিয়েছি, এত সার্ভিসের ভিডিও দরকার পড়ে না। তবে ব্রেকডাউনগুলো দেবো, বিশেষ করে কোন ব্রেকডাউনগুলো দেবো, যেগুলোতে হচ্ছে তোমরা জানতে পারবে কোড, যে E6, E1 বা হাবিজাবি যেসব কোডগুলো দেখায়, এগুলো কীভাবে শর্ট আউট করা যায়, একদম ওপেন ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তা এরপরে দু একটার সার্ভিস দেখো, সার্ভিসের ভিডিও আমি দেখাতেই পারি, দিতেও পারি, কিন্তু এগুলো আর এর মধ্যে আর বেশি কিছু শেখার নেই। শুধু একটু সাবধানতা অবলম্বন করে করলেই ঠিক আছে, আর কিচ্ছু দরকার পড়ে না। তা অলরেডি আমার ইনডোরটা হয়ে গিয়ে আউটডোরটা ধরেছি। তো দেখো কীভাবে কি আউটডোরটা করছি। আউটডোরটা এমন একটা পজিশানে ছিল, দেখো আউটডোর থেকেও সেই লেভেলের নোংরা বেরিয়েছিল, ইনডোর থেকেও যেরকম বেড়েছি তার দিয়ে আউটডোর থেকে আরও বেশি বেরিয়েছে। এটা স্যামসাংয়ের নন ইনভার্টার এসি 1.5 টনের। এর সামনে নেটটা নেই, অনেক আগেই ভেঙে গেছে। তো তাতে ওনাদের অসুবিধা হচ্ছে না বলে আর ওনারা লাগায়ও না। যাই হোক, মেশিন আমার এইদিকে আউটডোর কমপ্লিটের দিকে, তবু আর একটুখানি নিচের দিকটা নোংরা আছে, ওগুলো একটু যতটা পারছি করে দিচ্ছি। এই আমরা যেরকমভাবে জেট পাম্প দিয়ে সার্ভিস করছি, অনেক সময় হয় কি, ফ্যান মোটরের মধ্যে জল চলে গেলে মোটরটা শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমি কিন্তু মোটরটা কভার করে নিয়েছি, আউটডোরের যে মোটরটা ওটা কিন্তু ফুল কভার করা। তোমরা ভাববে না যে আমি এন্তারসে জল ঢালছি, কিছু হবে না তো, আমার কিন্তু মোটর ফুল কভার করা। হ্যাঁ, এবার ভিডিওর মাধ্যমে এতটা এই পজিশানটা খুব খারাপ দেখানো সম্ভব না, তবে খুব সেফটি নিয়ে আমরা করি।
তা আমাদের আউটডোর সার্ভিস হয়ে এবার ইনডোরের প্যানেলটা ফিটিংস চলছে। এদিকে কাজ কমপ্লিট। মেশিন আমাদের কমপ্লিট।